হওয়া মেডিকেল কলেজগুলো শুরুতেই পড়ছে বহুমুখী সমস্যায়। কোথাও কলেজের নিজস্ব ভবন নেই, কোথাও নেই আলাদা হাসপাতাল। এতে শিক্ষার্থীদের পড়াশোনা ব্যাহত হওয়ার পাশাপাশি তারা আসলে কতটা শিখছে সেই নিয়েও প্রশ্ন উঠছে। মুজিবনগর সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলামের নামে কিশোরগঞ্জে মেডিকেল কলেজ প্রতিষ্ঠা হয়েছে ৩ বছর হলো, কিন্তু হয়নি স্থায়ী ক্যাম্পাস। ছাত্ররা ক্লাস করছে সদর হাসপাতালের বিভিন্ন কক্ষে। কলেজের জন্য শিক্ষক কর্মকর্তা কর্মচারীর পদও সৃষ্টি হয়নি। প্রেষণে থাকা শিক্ষক কর্মচারীরাই চালাচ্ছেন কলেজ। শিক্ষক কর্মকর্তা কর্মচারী এমনকি আমাদের প্রিন্সিপাল মহোদয় উনিও এই কলেজের স্টাফ নন। আমরা সবাই ডিজি অফিস বা মন্ত্রণালয় থেকে এখানে ওএসডি হিসাবে আছি। কলেজের ক্যাম্পাস তৈরির কাজ চললেও এর ধীর গতি ক্ষুব্ধ করে তুলেছে ছাত্র শিক্ষকদের। এখন 3য় বর্ষ চলতেছে মেডিকেল কলেজে, কিন্তু এখন পর্যন্ত কোনো স্থায়ী ক্যাম্পাস আমাদের নেই। লোকবলের শর্ট আছে এবং ইয়েতেও শর্ট আছে, ডাক্তারেরও শর্ট আছে, বিশেষ করে ক্লিনিক্যাল সাইডে। প্রকল্পের অগ্রগতিতে সন্তুষ্ট নয় খোদ গণপূর্ত বিভাগ। যদি প্রত্যাশিত বরাদ্দ পাই তাহলে এই কাজটি সমুদয় কাজ সমাপ্ত হবে বলে আমি আশা করছি। নতুন প্রায় সব মেডিকেল কলেজেরই একই দশা। যশোর মেডিকেল কলেজের কার্যক্রম চলছে জেলা হাসপাতালে। 4 বছর ধরে 2 শতাধিক শিক্ষার্থী ভুগছে শ্রেণীকক্ষ সংকটে। একাডেমিক ভবন নির্মাণের কাজ প্রায় শেষ হলেও তা কবে ব্যবহার করা যাবে তা বলতে পারছে না কর্তৃপক্ষ। ভবন প্রায় শেষ হলেও আসলে অভ্যন্তরীণ রাস্তা প্লাস যেটা অ্যাপ্রোচ রোড এটা একেবারেই পূর্ব অবস্থায় আছে, এটার কোনো এই রাস্তার কোনো কাজ হয়নি। সড়ক ও 2টি বক্স কালভার্ট নির্মাণে প্রায় 50 লাখ টাকা বরাদ্দ চেয়েছে প্রশাসন। এই বরাদ্দ কখন পাওয়া যাবে তা জানে না কেউ। নজরুল ইসলাম তমাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই বিষয়ে জানাতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের সভাপতি আবু শফি আহমেদ আমিন। কথা বলছি তার সঙ্গে। জনাব আবু শফি মোহাম্মদ আমিন, আমরা সাম্প্রতিক যে চিত্র দেখতে পাচ্ছি তাতে দেখা যাচ্ছে যে মেডিকেল কলেজ প্রতিষ্ঠায় এক কথায় বলা যায় যে একজন বিশেষজ্ঞ বলছেন ঘোড়ার আগে গাড়ি জুড়ে দেওয়া হচ্ছে। নিজস্ব ক্যাম্পাস, কলেজের নিজস্ব মেডিকেল নেই, শিক্ষক সংকট, তারপরও মেডিকেল কলেজগুলি চালু আছে, নতুন চিকিৎসক তৈরির কাজে তারা ব্রতীয় আছে। বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? বিষয়টা হলো এই, আপনি যদি সাডেন এক্সপানশন করেন কোনো প্রোগ্রামকে, আমি এর একটু পিছে গিয়ে বলছি, যেমন আমাদের পাকিস্তান আমলে ব্রিটিশ ইন্ডিয়াতে 46 সালে ঢাকা মেডিকেল কলেজ হয়। দেশ স্বাধীন হলো, পাকিস্তান হলো, তার 70 পর্যন্ত 8টা মেডিকেল কলেজ। তাইলে আপনি ধারাবাহিক বুঝতে পারছেন যে প্রায় 24-25 বছর লাগলো সরকারকে 8টা মেডিকেল কলেজ স্থাপনা করতে। এটা ফার্স্ট ফেজ। পরের ফেজে হলো 5টা মেডিকেল কলেজ, যেখানে কুমিল্লা, খুলনা এরকম। এরপরে আমরা হঠাৎ করে দেখলাম, আপনি যে প্রতিবেদনগুলো দেখালেন, এখানে আপনি যদি হঠাৎ করে এক্সপানশন প্রোগ্রাম একসাথে নিয়ে নেন, তাহলে আপনার শিক্ষা উপকরণ, শিক্ষক, ক্যাম্পাস এগুলো সংকট আপনি যে দেখাচ্ছেন এভাবেই থাকবে। কিন্তু এর একটা গুড সাইড এটা আছে, যেহেতু এটা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, সরকারের দায় দায়িত্ব নিয়েছে, অতএব একটু সাময়িক সমস্যা হলেও আমি মনে করি যে এটা সরকারের সদিচ্ছা থাকলে এইগুলো ওভারকাম করা সম্ভব। আপনি বলছিলেন যে হঠাৎ এক্সপানশন বা খুব দ্রুত কোনো কিছু বৃদ্ধি করা, কিন্তু আমাদের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলছেন আগামী বছরের 10 জানুয়ারি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে টাঙ্গাইল সহ দেশের অন্যান্য স্থানে 11টি নতুন মেডিকেল কলেজের যাত্রা শুরু হবে সরকারি। এই উদ্যোগটিকে আপনি কিভাবে দেখেন? এইভাবে আমাদের কি এতগুলি মেডিকেল কলেজে যথেষ্ট পরিমাণ শিক্ষক আছে কিনা, নিজস্ব হাসপাতাল থাকবে কিনা, কিভাবে আমরা এগুলি সামাল দিব আসলে সবগুলো জিনিস? এটা একটা জটিল পরিস্থিতি সৃষ্টি করবে। আপনার প্রতিবেদনে আপনি যেভাবে দেখালেন, আমরা মেডিকেল টিচার হিসাবেও জানি যে শিক্ষক সংকট এবং শিক্ষা উপকরণ সংকট, ক্যাম্পাসের একটা, আপনি নিশ্চয়ই জানেন যে একটা ক্যাম্পাস ডেভেলপ করতে এটা অনেক সময়ের ব্যাপার, ইনফ্রাস্ট্রাকচার বিল্ড আপ করতে। এটা ডিক্লেয়ার করা যত সহজ কাজ হবে সরকারের পক্ষে, এটা পূর্ণতা নিয়ে আসতে গেলে ইট রিকোয়ার্স সামটাইমস এ ডিকেড, মোর দেন এ ডিকেড। তো আমাদের কিছু প্রাথমিক গাইডলাইন আছে যে আপাতত
এতদূর করে 50 জন ছাত্রের একটা মেডিকেল কলেজ করা যায়। যেমন এর ভিতরে প্রথম হলো 250 বেডের শয্যা একটা হসপিটাল ফাংশনিং। আরেকটা গাইডলাইন আছে যে একজন ছাত্রের জন্য 10টা শয্যা আর 5 জন ছাত্রের জন্য একটা শিক্ষক, না আমি একটু রিভার্স করে বলছি, 10 জন ছাত্রের জন্য একজন শিক্ষক আর 5টা শয্যা সংখ্যা হয়ে একজন ছাত্রের জন্য। তার মানে 250 বেডের একটা ফাংশনিং হসপিটাল, এর সাথে আপনার শিক্ষক লাগবে আনুপাতিক হারে। এই বেসলাইন নিয়ে আমরা যদি চালু করতে পারি তাহলে গিয়ে শুধু সম্ভব হবে। বলেন স্যার, মানে একটা জিনিস যে দেখা যাচ্ছে যে সরকারি বেসরকারি মেডিকেল কলেজগুলিতে শিক্ষক নেই, এটি একদম মানে পর্যাপ্ত শিক্ষক নেই, এটি একদম সত্য কথা, এখন আর এ নিয়ে কোনো বিতর্ক নেই। এর কারণ কি যা স্যার যদি একটু সংক্ষেপে বলতেন, যে আমরা কেন শিক্ষক পাচ্ছি না বা আমাদের কেন পর্যাপ্ত শিক্ষক নাই? না, শিক্ষকের প্রক্রিয়া তো একদিনে সম্ভব না। জি স্যার। আপনি ইচ্ছা করলে একদিনে চিফ এক্সিকিউটিভ কাউকে বানিয়ে দিতে পারবেন না। যদি চিফ এক্সিকিউটিভও বানিয়ে দিতে পারেন, আপনি তো অধ্যাপক একদিনে সৃষ্টি হবে না। অধ্যাপকের যে প্রক্রিয়া, এটা অত্যন্ত সময় সাপেক্ষ এবং একটা ব্যক্তির জন্য একটা অর্জনের বিষয়। স্যার সর্বশেষ আপনার কাছে এই বিষয়টি পরিষ্কার, স্যার সর্বশেষ আপনার কাছে যে বিষয়টি জানতে চাইবো যে ভর্তি পরীক্ষার মানে উত্তীর্ণ হতে পারে না এমন শিক্ষার্থীদের ভর্তি করার দাবি তুলছে দেশের বেসরকারি মেডিকেল কলেজগুলির অনেকগুলি। এমন দাবির যৌক্তিকতা কি স্যার, আপনি একটু বলবেন? যারা ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেনি তাদেরও ভর্তি করা, আমি মনে করি এটা একটা অনৈতিক দাবি, একদম অনৈতিক দাবি, এবং এটা হওয়া উচিত না। এটা কোনো অবস্থায় গ্রহণযোগ্য নয়। বিশেষ করে মেডিকেল শিক্ষার পরবর্তীতে তারা ডাক্তার হবে, এটা কোনো অবস্থায় গ্রহণযোগ্য না এবং এই দাবি করাটাও অনৈতিক। জনাব আবু শফি আহমেদ আমিন, আপনাকে অনেক ধন্যবাদ। রেডিও স্পিক একটি বিরতি নিচ্ছি, ফিরছি একটু পরে।